আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ, তার সঙ্গে তার প্রিয় হাবিব হযরতে আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা তাজদারে মদিনা পরওয়ারে আলম দুজাহানের বাদশাহ পাপী উম্মতের কান্ডারি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক আমার লাখো কোটি সালাম জ্ঞাপন করে এই বিশ্বের যত উলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ যে যেখানে যেভাবে শায়িত আছেন সকলের দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে, আমার পিতামাতার চরণে ভক্তি রেখে, আমার মুর্শিদ কেবলা আল শাহ সুফি মকবুল চিশতি বাবাজান কেবলা তার চরণে ভক্তি রেখে, মিরপুর বাবা শাহ আলী বুগদাদি তার দরবারে ভক্তি রেখে, আমার উস্তাদ প্রথম উস্তাদ বাউল ভিখারি আলামিন দেওয়ান, দ্বিতীয় উস্তাদ বাংলাদেশের সুনামধন্য গায়ক বাউল কবি সোহাগ সরকার বাবাজানের চরণে ভক্তি রেখে আজকে দুটি পালা নিয়ে হাজির হয়েছি, বড় পীর এবং খাজা বাবার জীবনী। তো আমার বাবাই গাবেন বড় পীরের জীবনী থেকে কিছু গান, কিছু কথা। আমি সরকার জাকির দেওয়ান খাজা বাবার জীবনী গাওয়ার চেষ্টা করব। তো আমার গানে ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই কমায় সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রেমের খেলা খেলছে কাজা, প্রেমের খেলা খেলছে কাজায় আজমিরে চলো চলো রে চলো কাজার দরবারে। প্রেমের খেলা খেলছে কাজায়, প্রেমের খেলা খেলছে কাজায় আজমিরে চলো চলো রে চলো কাজার দরবারে, চলো চলো রে চলো কাজার দরবারে। সোমবার এলেন কাজা দুনিয়ায়, মারহাবা মারহাবা বলে পাখিরা সব গান গায়। 14ই রজব সোমবার এলেন কাজা দুনিয়ায়, মারহাবা মারহাবা বলে পাখিরা সব গান গায়, পাখিরা সব গান গায়। গাড়ি বনে গাড়ি বনে গাড়ি বনে ওয়াজেলো সংসারে, চলো চলো রে চলো কাজার দরবারে, চলো চলো রে চলো কাজার দরবারে। গেল যারা কাজার দেখা পাইল তারা, আমি হইলাম কপাল পুরা তাই বাবাইরা কে দূরে। আজমিরেতে গেল যারা কাজার দেখা পাইল তারা, আমি হইলাম কপাল পুরা তাই বাবাইরা কে দূরে, তাই বাবাইরা কে দূরে। ইদন দিয়া ইদন দিয়া ইদন দিয়া পাইব কাজা তুমারে, চলো চলো রে চলো কাজার দরবারে, চলো চলো রে চলো কাজার দরবারে। আস্তে তবে
বড় পীর খাজা বাবার জীবনী যেহেতু বাপ ছেলে করতেছি, তো বাবা আজকে অন্তত আপনি বাবা আমি ছেলে কথাটা ভুলে যাবেন। বিষয়টা হচ্ছে, যদি আমরা মিলেমিশে গান করি যে বাবা ছেলে কি গাবে, এই তারা তো যদিও প্রশ্নের উত্তর না হয় তারপরে তো বলবে যে না তারা মিলে জিলে গেছে। তবে বাবা আজকে অন্তত আজকে আপনার বাবা আমি ছেলে এটা মন থেকে ধুয়ে মুছে ফেলে দিবেন। আস্তে বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রাব্বানী মাহবুবে সুবাহানি শেখ সৈয়দ মহিউদ্দিন, তো ওনার নাম হচ্ছেন আব্দুল কাদের জিলানী। তো আমার জানার বিষয় বাবাজির কাছে যে আব্দুল কাদের নামের আগে যে উপাধিগুলা, পিছনে উপাধিগুলা, এটি কি কর্মের ফলে বড় পীর সাহেব পেয়েছিলেন, কি গুণে পেয়েছিলেন, আমার অতটুকুই কথা। ধন্যবাদ। মজনু মাস্তান করে খাজা বাবার গান, কাজার নামে ডেকে বসাইয়া নাচে কত আসে কান। পাগল ফকির মজনু মাস্তান করে খাজা বাবার গান, খাজার নামে ডেকে বসাইয়া নাচে কত আসে কান, নাচে কত আসে কান। সালাম পাগলা সালাম পাগলা সালাম পাগলা ডাকে গানের সুরে সুরে, চলো চলো রে চলো কাজার দরবারে, চলো চলো রে চলো কাজার দরবারে। প্রেমের খেলা খেলছেন কাজাই, প্রেমের খেলা খেলছেন কাজাই আজমিরে, চলো চলো রে চলো কাজার দরবারে, চলো চলো রে চলো কাজার দরবারে, চলো চলো রে চলো কাজার দরবারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছি নিখিল বিশ্বের প্রতিপালক মহান স্রষ্টা যিনি, তৎসঙ্গে তাঁর প্রিয় হাবিব দুজাহানের সর্দার রাসূল আকরাম নূরে মুজাসসাম আমার হুজুরে কুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মুবারকে আমার ভক্তি চুম্বন রেখে 1,24,000 পয়গম্বর, এই বিশ্বের বুকে যত অলি গোস কুতুব আছেন সকলের কদম মুবারকে আমার সালাম শ্রদ্ধা রেখে, আমার উস্তাদ গুরু মাতা পিতা সকলের প্রতি আমার ভক্তি চুম্বন রেখে, আমার গানের গুরু যিনি বাংলাদেশের প্রখ্যাত বাউল কবি আব্দুল সালাম সরকার সাহেব, ওনার পাক কদম মুবারকে আমার ভক্তি চুম্বন রেখে, আমার মুর্শিদ কেবলা হজরত তাপস মাস্তান শাহ আলী সাহেব বাঙ্গালী বাবার পাক চরণে ভক্তি চুম্বন রেখে, আজকের অনিকা স্টুডিও কর্তৃক আয়োজিত আজকের এই পালাগান, তো প্রোপাইটর আমার ছোট ভাই বাউল রুবেল সরকার, তো তার প্রতি আমার প্রীতি ও শুভেচ্ছা রইল। বাইন বাদক যারা আছেন
সকলেই আমার, আমি তাদের, তো সকলের প্রতি শ্রেণীমতো সালাম ও শুভেচ্ছা রাখছি। মানুষ মাত্রই ভুল হওয়াটা স্বাভাবিক। আমার যদি কোনো কথা স্বরচন্দে ভুল ত্রুটি হয়, আল্লাহ হস্তে সকলেই ক্ষমা করবেন। আজকের যে দুটি পালা, হজরত খাজায়ে খাজেগান হিন্দে সুলতান খাজা গরিব নেওয়াজ এবং গাউসুল আজম পিরানের পীর দস্তগীর হজরত বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই, ওনার জীবনী। তো বড় পীর সাহেবের জীবনীতে গান করার জন্য আমাকে বলা হয়েছে। আর আমার বিপক্ষের গায়ক, যিনি আমারই ছাত্র বাউল জাকির সরকার, সে গাবে খাজা বাবার জীবনী। তো আমি বসে বসে শুনলাম, চমৎকার করে খাজা বাবার জীবনীতে একটি গান রাখলো, রেখে একটি প্রশ্ন আমার কাছে করে গেল। তো আগে একটি গান করি, তারপরে তার প্রশ্নের মীমাংসা দিতে চেষ্টা করব ইনশাল্লাহ। গাউসুল আজম বড় পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী। গাউসুল আজম বড় পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী। বাগদাদেতে জন্ম তোমার, তরিকাতে কাদরিয়া। আবু সালে জঙ্গি মুসা, তিনি তোমার হয় পিতা। বাগদাদেতে জন্ম তোমার, তরিকাতে কাদরিয়া। আবু সালে জঙ্গি মুসা, তিনি তোমার হয় পিতা, তিনি তোমার হয় পিতা। এই উম্মুল কায়ের ফাতেমা, উম্মুল কায়ের ফাতেমা, তিনি তোমার জননী আব্দুল কাদের জিলানী। গাউসুল আজম বড় পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী। কুরআন পড়েন, গর্বেতে রেখে সন্তান। 18 সিফারা কুরআন মুখস্থ করিয়া যান। মা জননী কুরআন পড়েন, সন্তান। 18 সিফারা কোরআন মুখস্থ করিয়া যান, মুখস্থ করিয়া যান। মাই জানে না ছেলের খবর, মাই জানে না ছেলের খবর, যিনি গর্ভধারিণী আব্দুল কাদের জিলানী। গাউসুল আজম
বড় পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী। আমার কাছে তার জিজ্ঞাসা যে আপনি বলবেন পিরানের পীর গাউসুল আজম হযরত বড় পীর উনি কোন পুণ্যের বলে এত বড় পীর হইলেন এবং ওনার বিভিন্ন কর্মের কারণে পুণ্যের কারণে উনি বহু নামের উপাধি উনি লাভ করেছেন। তো সেই উপাধিগুলি কি বাবার এটা রেকর্ড? ওনার যে পুণ্যের কারণে যেসব উপাধি উনি লাভ করেছেন এসব যদি বলতে যাই অনেক সময়ের প্রয়োজন। তবে শোনো, উনি বিশেষ বিশেষ কিছু কর্মের কারণে যে পুণ্যতা লাভ করেছেন বা এত বড় একজন আউলিয়া হয়েছেন, ইহার কারণটা একমাত্র আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ করতে যাবেন তখন আমার দয়াল নবী যে বুরাকের উপর সওয়ার হবেন, এই বুরাক ছিল অনেক উঁচু। উনি সঠিকভাবে বুরাকের উপর আরোহণ করতে পারছেন না। হঠাৎ করে তিনি ওনার কদম মুবারকের নিচে চেয়ে দেখলেন যে উনি মাটিতে নয় একটি পাথরের উপর দাঁড়া। দয়াল নবী ওনার জ্ঞানচক্ষু দ্বারা প্রমাণ করলেন সেটা পাথর নয়, এটা কারি যেন একটা রুহানি। এই রুহানিটাই ছিল বড় পীরের। তো বড় পীর সাহেবের রুহানি যেহেতু, তখন এই পাথরের উপর নবীর কদম রেখে সেই বুরাকের উপর আরোহণ করেছিলেন। আরোহণ করে যাবার পর তখন আমার দয়াল নবী বলেছিলেন ওই পাথরকে যে হে বড় পীরের রুহু, তুমি আমার কদম তোমার কাঁধে নিয়ে তুমি বুরাকের উপর আরোহণ করার সাহায্য করেছো, তো আমি তোমার ব্যবহারে তুষ্ট হয়ে আমি তোমাকে এই আশীর্বাদ করছি যে তুমি তোমার কাঁধে আমার কদম রাখলে আর তোমার কদম যেন সমস্ত ওলিদের কাঁধে থাকে। আমার দয়াল নবী এই আশীর্বাদের কারণে এই পিরানের পীর গাউসুল আজম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় একজন আউলিয়া হইলেন। আর এক কথা, বড় পীরের এক নাম হচ্ছে মহিউদ্দিন। মহিউদ্দিন শব্দের অর্থ এটাও একটা কর্মের কারণে যখন রাসূলের দিন আধারে নিমজ্জিত ছিল তখন এই সময় বড় পীর পৃথিবীতে আগমন। তখন এই রাসূলের দিন মানবাকৃতিতে অসুস্থ অবস্থায় আতুর অসুস্থ হয়ে যখন সেই রাসূলের দিন মানবাকৃতিতে পড়ে আছে নেস্তনাবুদ হয়ে, বড় পীর ওই রাস্তা দিয়ে যায়। যখন এই মানবাকৃতি রাসূলের দিনকে স্পর্শ করলো, সে পুনর্জীবন লাভ করলো। সাথে সাথে পুনর্জীবন লাভ করে বড় পীরকে সেদিন বলেছিল, হে বড় পীর, তুমি রাসূলের দিনের পুনর্জীবন দানকারী, আজ হতে তোমার নাম হলো মহিউদ্দিন। বাবারে বলতে যদি যাই এইভাবে সারা রাত বলা যাবে, কিন্তু শেষ হবে না। গাউসুল আজম বড় পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী।
আমার কাছে সে জিজ্ঞাসা করে গেছে, তো আমারও ছোট্ট করে একটা কথা জানার দরকার। খাজা বাবা, তোমার কাছে আমি জানবো যখন তাইলে নতুন কথাই জানি। খাজা বাবার মাতা পিতা ওয়াখালেই মৃত্যুবরণ করেন। খাজা বাবার জন্য পৈতৃক সম্পত্তি হিসেবে দুটি বস্তু রেখে যান। একটি হচ্ছে জব পিসার চাকরি, অবশিষ্ট একটা আঙ্গুরের বাগান। তো ওনার কর্ম ছিল আঙ্গুরের বাগানে তিনি মালির কাজ করতেন, সারাক্ষণই সেই বাগানের পরিপাটি করতেন। যেতে যেতে হঠাৎ এক পাগল সেই বাগানে প্রবেশ করলো। আজিজি সহকারে খাজা বাবা সেই পাগলকে বসতে দিলেন। খাজা বাবার আজিজিতে মুগ্ধ হয়ে ওই পাগল তার কাঁধের ঝুলনা থেকে একটি ফল খাজা বাবাকে দিলেন, বাবা তুমি এটা খাও। যে ফল খেয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি মারেফাতের পথে তিনি অগ্রসর হলেন। তোমার কাছে আমার জানার বিষয় তুমি বলবা, যে পাগলের হাতে ফলকে সে সংসার বিরাগী হয়ে গেল, মারফাতের পথে সে অগ্রসর হলো, তার হাতে মুরিদ না হয়ে মুরিদ হইল উসমান হারুনির কাছে, ইহার কারণটা কি? আর যে পাগল তার ঝুলনা থেকে ফল দিয়েছিল সেই পাগলটার কি নাম? সাধ্য আছে আমি গাইব তোমার জীবনী, বাগদাদেতে এনে দিলে কত মুর্দার রুহানি। ওই আমার কি আর সাধ্য আছে আমি গাইব তোমার জীবনী, বাগদাদেতে এনে দিলে কত মুর্দার রুহানি, কত মুর্দার রুহানি। এই কয় আলাউদ্দিন অবর পীর, আলাউদ্দিন কয় অবর পীর, এই তো তোমার কাহিনী। আব্দুল কাদের জিলানী, গাউসুল আজম বড় পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী। গাউসুল আজম বড় পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী, গাউসুল আজম বড় পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী, গাউসুল আজম বড় পীর দস্তগীর বাবা আব্দুল কাদের